আজকে বাংলাদেশ ব্যাংক আবার একটি আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া এবং লক্ষ লক্ষ মানুষকে রাস্তায় নামিয়ে দিচ্ছে, দেশে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করতে যাচ্ছে। ভাইয়েরা আমার, আপনারা সবাই জানেন এই প্রতিষ্ঠানগুলোর সাথে আমরা যারা জড়িত, আমরা যারা চাকরি করি, তাদের প্রত্যেকের পরিবার আছে, সন্তান আছে, মা বোন ভাইয়েরা আছে, তারা প্রত্যেকের রুটি রুজির ব্যাপারে এখানে জড়িত আছে। কাজেই এরকম একটা হঠকারিতামূলক সিদ্ধান্ত এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিভাবে নিল, এটা আমাদের বোধগম্য নয়। ভাইয়েরা আমার, আপনারা দেখেছেন একে একে সমস্ত প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে দেশটাকে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। এই সরকার এখন যে আচরণ করছে তা বিগত স্বৈরাচারকেও ফেল করে দিচ্ছে। স্বৈরাচারের আমলেও এতগুলো প্রতিষ্ঠান বন্ধ হয় নাই, আমাদেরকে রাজপথে নামতে হয় নাই। ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানে যারা চাকরি করি আমরা প্রত্যেকে যোগ্যতা সম্পন্ন মানুষ এবং বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পড়াশোনা করে আমরা এখানে এসেছি। আমাদের শ্রম এবং মেধার কোনো মূল্যায়ন না করে আমাদেরকে এইভাবে গলা ধাক্কা দিয়ে রাস্তায় নেমে দিবে, এটা আমরা এই গভর্নরের কাছে আশা করি নাই। আজকে উনি ঋণ খেলাপিদের পক্ষে অবস্থান নিয়েছেন, হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করে নিয়ে গেছে উনি তাদের পক্ষ অবলম্বন করেছেন। জানি না কি বিশেষ সুবিধা উনি পেয়েছেন। আমাদের এখন প্রশ্ন জাগে, ওনারা কি কোনো বিশেষ উৎকুচ গ্রহণ করার মাধ্যমে অথবা কোনো বিশেষ সুবিধার মাধ্যমে এটা করছে কিনা, অথবা অন্য কোনো মদত পুষ্ট হয়ে এই দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে কিনা। যদি তাই হয় তাহলে আমরা এটার কঠোর জবাব দিতে আমরাও রাজপথে থাকবো। আমাদের অধিকার আমরা আদায় করে ছাড়বো, কারণ এই বাংলাদেশে আমরাও নাগরিক, আমাদেরও বেঁচে থাকার অধিকার আছে। আমরাও এই কোম্পানির মাধ্যমে বাংলাদেশকে রাজস্ব আদায় করে দিচ্ছি, সরকার আমাদের মাধ্যমে ট্যাক্স পাচ্ছে। আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতি বছর যে পরিমাণ ট্যাক্স দেই সেটা দিয়ে রাষ্ট্রের অবকাঠামোগত উন্নয়ন হয়। এই সরকারের উন্নয়ন বলেন, বিগত সরকারের উন্নয়ন বলেন, অথবা সামনে যে সরকার আসবে তাদের উন্নয়ন বলেন, প্রত্যেকটা উন্নয়নের পিছনে এই সমস্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের অবদান রয়েছে, আমাদের অবদান রয়েছে। কাজে আমাদের অবদানকে অস্বীকার করে এইভাবে আমাদেরকে রাজপথে ঠেলে দেওয়ার কোনো অধিকার তাদের নাই। বাংলাদেশের মানুষ তাদেরকে সে অধিকার দেয় নাই।